আজ আমি অনেক সিম্পল রান্না বান্না করেছি, তবে সব রান্নাই অনেক বেশি মজার ছিল। আয়েশ করে ভাত খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো রান্নার জন্য প্যানে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ, রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে মরিচ কুচি দিয়ে দিব। 8-10টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করব। আমি করলা ভাজি করব, আর করলা ভাজি আমার অনেক বেশি ফেভারিট, অনেক বেশি পছন্দের খাবার। আর এই ভাজিটা থাকলে আমার অন্য কোনো তরকারির প্রয়োজনে পড়ে না। আর এখানে কিন্তু অবশ্যই রসুন কুচি দিতে হবে, নয়তো স্বাদ লাগবে না। পেঁয়াজ রসুন সব কিছু একটু বেশি বেশি দিতে হবে, তবে অন্য কোনো মশলা বেশি দেওয়া যাবে না। আর ঝালটা নিজেদের মতো করে দিতে হবে, যে যেমন খায়। আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর বেশি কিছু দিব না। আর কোনো মশলাই দেওয়া লাগবে না। এইটুকুতেই আমি ভাজিটা করে নিব। আর এই ভাজিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এই ভাজিটা আমার কাছে সব থেকে সেরা, অনেক বেশি মজা লাগে। এখানে আমি 250 গ্রাম করলা আর 2টা আলু কুচি করে কেটে দিয়েছি। তবে করলাগুলো কিন্তু আমি কষলিয়ে নেইনি, খুব আলতোভাবে ধুয়ে নিয়েছি। আর লবণ দিয়ে কষলিয়ে কষলিয়ে নিলে কিন্তু তিতোটা বেশি লাগে। যারা মনে করে যে ওইভাবে নিলে তেতো লাগে না, আসলে ওইভাবে কষলিয়ে নিলে তেতোটা আসলে বেশি লাগে। আর করলা ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে এই তো পাশে আমি এখন বেগুন ভর্তা করে নেব। আমি সব কিছুই ঝাল ঝাল করে নেব, এই জন্য শুকনো মরিচটা একটু বেশি দিয়েছি, আর কাঁচামরিচ একদমই দিইনি। আজ আমার ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছিল, এই জন্য সব কিছুই ঝাল ঝাল করেছি। আর এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ খুব ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে তো বেগুনগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু পোড়া পোড়া করে সিদ্ধ করেছি, ছাল ছিলে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি ভর্তাটা হয়ে যায়। উড়িয়ে ভর্তা করতে গেলে অনেক বেশি সময় লাগে। এই তো অনেক সুন্দর হয়ে গেল, কত দ্রুত হয়ে গেল ভর্তাটা। আর ধনেপাতা কুচি দিচ্ছি না, আমার বাচ্চারা ধনেপাতা কুচি দিলে খেতে পারে না। তারপর উপর দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়ে গেছে। আর এদিকে ভাজিটা তো হচ্ছে। আর ভাজিটা প্রথমের দিকে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এখন আর ঢাকনা দিয়ে ঢাকা দিব না, এমনিতেই ঢাকনা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজিটা করে নিব। আর ঢাকনা খুলে ভাজি করলে কালারটা অনেক বেশি সুন্দর হয়, অনেক সুন্দর চমৎকার একটা কালার হয়। আর ভাজিটাও অনেক সুন্দর টেস্টি হয়। আর এদিকে এই তো আমার ডালটাও হয়ে গেছে, একটু ঘন ঘন করেছি পাতলা ডাল। তারপর এই তো ভাজিটা পাশাপাশি হয়ে গেছে প্রায়। আর এই তো ডিম ভুনাও করে নিয়েছি, সাথে ডিম ভুনা থাকবে। ডিম ভুনাটা একটু কম ঝাল করেছি, বাচ্চারা খাবে। আর এদিকে এই তো ভাজিটা একটু পোড়া পোড়া করে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। অনেকগুলো ছিল, ভাজতে ভাজতে অনেক কম হয়ে গেল। তবে এই ভাজিটা হলে আমার আর তেমন কিছুই লাগে না। ভাজিটা হয়ে গেছে, পাশের চুলায় নামিয়ে রেখে এই তো এখন মাছ ভাজা করে নিব। আর এই মাছ ভাজাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে গেছিলো, অনেক মচমচে করে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলোর নাম আমি সঠিক বলতে পারছি না, তবে মাছ ভাজাটা অনেক ভালো লাগছে। আর ভাজি ভর্তার সঙ্গে মাছ ভাজা থাকলে কিন্তু ভালোই লাগে খাবার খেতে। এই তো আমি ভেজে নিচ্ছি। তো এখানে জায়গা হচ্ছিল না, একটু চাপাচাপি করে আমি সবগুলো মাছই দিয়ে দিলাম। এই তো মাছ ভাজার সময় কারেন্টটা চলে গেল, কেমনটা লাগে বলেন তো? তারপরও তো ভাজতে হবে। আর ভিডিও যেহেতু চলছে, ভিডিও তো আর অফ করা যাবে না। ঠিক মানে একটা ভিডিওর সময় কারেন্টটা যায়, প্রায় দিনে এরকম হয়। তারপরে এই তো চালিয়ে নিচ্ছে, অমনি দেখা তো যায়, সমস্যা নেই। এই তো আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে।